নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি জুসি এগ চাউমিন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, এরপর দেব চাউমিন দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। চাউটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলের উপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। তাহলে কড়াইতে যখন আমি চাউমিনটা দিয়ে দিব তখন আর ওটা আটকে আটকে যাবে না, কড়াইতে লেগে যাবে না আর কি। এটা লবণটা দিয়ে ভালো করে আমি এই কড়াইটা গরম করে নেব। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো গাজর, দেবো কাঁচা লঙ্কা আর ইয়েলো বেল পেপার। হালকা করে এটা একটু ভেজে নিয়েছি। এবার এই মাঝখানটা ফাঁকা করে আমি এটা 3টে ডিম ভেঙে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, হালকা করে এটা সবজিগুলোর সাথে আমি ডিমটা মিশিয়ে নেব। খুব হালকা করে নাড়তে হবে, না হলে গুঁড়ো হয়ে যাবে ডিমটা। এটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। এরপর দেবো স্বাদ মতো লবণ। আগে একটু লবণ দিয়েছিলাম, এবার আরেকটু কম করে দিয়ে দিচ্ছি। এটা এইভাবে ভালো করে এটা মিশাবো আমি। এবার উপর থেকে আরো কিছুটা আমি তেল দিব। দেব টমেটো সস, দেব টমেটো কেচাপ, দিয়ে দেবো একটু সোয়া সস, অল্প করে সোয়া সসটা দেব।
আর দেব একটু ভিনিগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশাতে পারলে খুব ভালো, তাহলে পুরোটা সমানভাবে সব জায়গায় সসটা ছড়িয়ে যাবে। দেখবেন কত সুন্দর এটা মেশানো হয়ে গেল। প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। শেষে দিয়ে দিব একটু বিট লবণ। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি যেভাবে রান্নাটি করলাম ওভাবে একবার বানিয়ে দেখবেন, আশা রাখি খেতে খুব ভালোই লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে একটু জানাবেন আমাকে।